চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো, কিন্তু চিকেন মালাইকারি কি খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি চিকেনের মালাইকারি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। রান্নাটা বসাবার আগে একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা কাজু, 10 থেকে 12টা আমন্ড। এটাকে আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ও 2 চামচ চারমগজ সামান্য জল অ্যাড করে দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। মশলাটাকে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর কয়েক টুকরো টমেটো। সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে দিও, কারণ মাংস ম্যারিনেটে কিছুটা নুন ইউজ করা হয়েছে। এবারে নুনটাও মশলার সাথে মিশিয়ে নেব। যখন টমেটোগুলো হালকা গলতে শুরু করবে তখন দিয়ে দেব চিকেন। এবার মাংসটাকে 7 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এতে মাংসটা খুব ভালো মতো কষবে ও টমেটোগুলো পুরোপুরি গলে যাবে। বেশ খানিকক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব বাকি মশলাগুলো, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবারে মশলাগুলোকে চিকেনের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এবং 3 থেকে 5 মিনিট কষিয়েও নেব। মাংসটা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ও চারমগজের পেস্টটা। মশলাটা দিয়ে মাংসর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এবং আবারও মশলাটা প্রায় 3 মিনিট কষিয়ে নেব। এতে কাজু বাটার গন্ধটা বেরিয়ে যাবে। চিকেনটা কষাতে কষাতে প্রায় চিকেনটা 60% সেদ্ধ হয়ে গেছে। কাজু বাটাটা বেশ তেল ছেড়েছে। এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি দুধ। এখানে চিকেন মালাইকারি বানাবার জন্য 300 ml মিল্ক দিয়েছি, আর এক্সট্রা করে আমি এখানে কোনো রকম চাল অ্যাড করছি না। দুধটা মশলা ও মাংসর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। অনেক রকমভাবেই তো চিকেন কারি খেয়েছো, আর চিংড়ি মাছের মালাইকারিও বেশ ট্রাই করা হয়ে গেছে। একবার এরকমভাবে চিকেন মালাইকারি ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর এই চিকেন কারিটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, প্লেন রাইস, ফ্রায়েড রাইস, পোলাও আর নয়তো পরোটা, নান, দারুণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। মাংসটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি
হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল চিকেনের মালাইকারি। সার্ভ করো এই দারুণ রেসিপিটা। আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।